ঘুমাইতে দাও আমাকে। ঘুমাবো না? মানে তুমি খুব আরামসে ঘুমাবে এখন না? আমি সারা দশটা থেকে আকাশে তারা ঘুরবো আর তুমি নাক দেখে দেখে ঘুমাবে? তো তোর সমস্যাটা তুমি জানো, তোর সমস্যা কিন্তু তোমরা বেশি বুঝো, এক লাইন বেশি বুঝো। তুমি কই যেতেছো? ঘুমাও তুমি। মা না গেলে হয় না, আর কয়েকটা দিন থেকে যাও না মা প্লিজ। না থাকতে তো চেয়েছিলাম রে মা, কিন্তু আচ্ছা মা এবার চলে গেল কেন? কিন্তু থাকতে পারতো, রাইট? যেখানে তার মেয়ে থাকতে পারে না সেখানে তার মা থাকবে? সরি। আপনার আমি অনেকদিন ধরে না একটা বিষয় খুঁজে পাচ্ছিলাম যে এটার কারণটা কি। আমি যদি আমার জামাইকে বাবু ডাকি তখন তোমার মায়ের সমস্যা, আমাদের মধ্যকার যদি কোনো পার্সোনাল কথা সে জানতে না পারে সেটা তোমার মায়ের সমস্যা, আমি যদি উঠি তোমার মায়ের সমস্যা, আমি যদি বসি তোমার মায়ের সমস্যা, আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তোমার মায়ের সমস্যা। নিশান, আই আন্ডারস্ট্যান্ড আমার মা একটু বেশি করে, এই বয়সটাতে না সবাই একটু এরকম করে, তোমার যখন ছিল তুমি এরকম করবা। আমি সরি, কি করার আছে আমার বলো নিশান? না তোমার তো কিছু করার নাই, তোমার মা না, তোমার মা, আমার মা না। একটা মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার মা যদি কষ্ট নিয়ে চলে যায়, মেয়েটার যে কেমন লাগে সেটা তুমি বুঝবা না। আপনার জানি, সরি, আই প্রমিস। আমাদের একটা ব্রেক দরকার। আমি তো এমন ছিলাম না রে বাবা। তোর বিয়ার পর থেকে না আমি জানি কেমন হয়ে গেল। আমার খালি সারাক্ষণ মনে হইতেছে যে আমার ছেলের বুঝে কেউ আমার পরিচয় থেকে টান মেরে নিয়ে যেতেছে, কেমন যেন আমি একটা হিংসাকাত হয়ে গেলাম। আমার হিংসা তো আমার ছেলেরে একলা করে দিল, এটা তো আমি চাইনি। আপনার তোর মনে আছে ছোটবেলায় তুমি আমাকে বলতা কালী তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার রান্না চলা ফেরা। তোর দাদি কেন এমন করতো, তোর বিয়ের পরে আমি বুঝতে পারছি ছেলেরে হারাটোর ভয়। কি বলবা, মারা কখনো হিংসুটে হয় না। দাদি এটা কেন তোমার জানো? কারণ দাদির শাশুড়িও দাদির সাথে একই আচরণ। আজ তুমি, কাল নিশান, পরদিন নিশানের ছেলের বউ। সরি, আপনার মনে কষ্ট দিচ্ছি, আমার বউটার মনে অনেক কষ্ট দিচ্ছি। আমি বেশি বেশি করে ফেলছি, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। আপনি আমার মাফ করে দিন তো। আমার বউটা কোথায়? আলমারির কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে, বিছানার চাদরটা অনেক ধরে ময়লা, কাউকে ছাড়া রাতে ঘুম আসে না। একজনকে আমি খুব মিস করছি।